দেখো আজকে জানবো অ্যানাবেটিক বায়ু এবং ক্যাটাবেটিক যে বায়ু রয়েছে সেই সম্বন্ধে আজকে জানবো। তো প্রথমে আগে বলবো অ্যানাবেটিক বায়ু, তারপরে বলবো ক্যাটাবেটিক বায়ু। তো অ্যানাবেটিক বায়ুটা কি দেখো, এটা আমাদের সূর্য মামা, ঠিক আছে। এখান থেকে তাপটা আসছে, এখানে পতিত হচ্ছে তাপটা, আর এটা পর্বতের উপত্যকা। তাহলে এখানে যখন তাপটা পাচ্ছে, এখানে প্রচুর তাপ পাওয়ার জন্য এখানে কি হবে, লো প্রেসারের সৃষ্টি হচ্ছে, বায়ু হালকা হচ্ছে। আর এই উপত্যকা অংশে তাপ সেরকম ভাবে না পাওয়ার জন্য এখানে কি হচ্ছে, হাই প্রেসারের সৃষ্টি হচ্ছে তো। তাহলে আমরা কি জানি যে বায়ু সবসময় হাই প্রেসার থেকে লো প্রেসার অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তো এই ধারণা অনুসারে বায়ু কি হচ্ছে, দিনের বেলা এখানে হাই প্রেসার আছে, শীতল বায়ু রয়েছে। এই বায়ুটি যখন পর্বতের ঢাল বেয়ে উপরে লো প্রেসারের দিকে প্রবাহিত হচ্ছে, তাকে বলা হচ্ছে এনাবেটিক বায়ু। কি বায়ু বলা হচ্ছে তাকে? এনাবেটিক বায়ু। তাহলে এই এনাবেটিক বায়ুর কিছু বৈশিষ্ট্য রয়েছে, বা এই এনাবেটিক বায়ুর বৈশিষ্ট্যগুলো কি দেখো। এক নাম্বার সময়। এখানে আমি একটা চার্ট করে রেখেছি। এক নাম্বার সময়। সময় কি কি? সময়টা কি হচ্ছে, আমি এখানেই তো বললাম যে দিনের বেলায় সূর্য তো আর রাতের বেলায় আসবেনি। দিনের বেলায়, তাহলে দিনের বেলায় এই বায়ু প্রবাহিত হচ্ছে পর্বতের ঢাল বরাবর। এটা সময় গেল। এবার অপর নাম। অপর নামটা কি দেখো, আমি তো এখানে বললাম যে উপত্যকা থেকে এই বায়ুটি পর্বতের উঁচু অংশ থেকে প্রবাহিত হচ্ছে। তার জন্য উপত্যকা থেকে এই বায়ু প্রবাহিত হচ্ছে বলে একে বলা হচ্ছে উপত্যকা বায়ু। কি বলা হচ্ছে না, উপত্যকা বায়ু। ৩ নাম্বার কারণ দেখো, এটা কারণেই বলে দিয়েছে। ৩ নাম্বার বৈশিষ্ট্য কারণ। কারণটা কি বললাম, যে দিনের বেলায় পর্বতের উঁচু অংশে অত্যাধিক তাপ পাওয়ার জন্য সেখানে লো প্রেসারের সৃষ্টি হচ্ছে এবং বায়ু অনেক হালকা হচ্ছে। হালকা হচ্ছে এবং হালকা হওয়ার জন্য কি এই বায়ু সাধারণত উপরে উঠে যায় জানো? জলীয়বাষ্পপূর্ণ বায়ু বা হালকা বায়ু সাধারণত উপরে উঠে যাচ্ছে। তার জন্য এখানে লো প্রেসার থাকছে বা এখানে বায়ু শূন্য থাকছে। আর এখানে হাই প্রেসার থাকছে। তাহলে কোনো হাই প্রেসার থেকে যখন বায়ুটা উপর দিকে চলে যাচ্ছে, আমরা তো জানি যে কোনো স্থান বায়ু শূন্য থাকতে পারে না। সেই জন্য হাই প্রেসার থেকে বায়ু লো প্রেসারের দিকে চলে যাচ্ছে। এটা কারণ, অর্থাৎ পর্বতের উপত্যকা থেকে পর্বতের উঁচু অংশের দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে। এটা কারণ। ৪ নাম্বার কি বলেছে, প্রবাহের দিক। প্রবাহের দিক উপত্যকার নিচু অংশ থেকে পাহাড়ের চূড়া দিকে বা পাহাড়ের উঁচু অংশের দিকে প্রবাহিত হচ্ছে। এটি প্রবাহের দিক। ৫ নাম্বার কি? ৫ নাম্বার কি বলেছে, প্রকৃতি। কি প্রকৃতি? না, এটার প্রকৃতি সাধারণত এটা উষ্ণ, হালকা এবং শান্ত প্রকৃতির বায়ু। এর প্রকৃতি। কারণ উষ্ণ কেন হচ্ছে বললাম এখানে। তাহলে এটার প্রকৃতি উষ্ণ, হালকা এবং শান্ত প্রকৃতির বায়ু। এরপর রয়েছে প্রভাব। কি প্রভাব দেখা দেবে? দেখো, এটা তো বললামই আমি, উষ্ণ প্রকৃতির শান্ত আর হালকা উষ্ণ প্রকৃতির যদি বায়ু হয়, সেখানে কি সহজেই উপরে উঠে যাচ্ছে। উপরে উঠে যায়, এখানে আবার উপরে উঠে যাচ্ছে। অনেক সময় এখানে মেঘ সৃষ্টি হচ্ছে। যার জন্য এই উপত্যকা অঞ্চলগুলিতে, এই উপত্যকা অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে প্রভাবটা বোঝা গেল যে উষ্ণ হালকা বায়ু সহজে উপরে পর্বতের ঢাল বরাবর উপরে উঠে যাচ্ছে এবং উঠে গিয়ে এখানে মেঘ সহজে সৃষ্টি করছে এবং তার জন্য উপত্যকা অংশগুলি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটাচ্ছে। এটা প্রভাব। তাহলে এই বায়ুটা গেল অ্যানাবেটিক বায়ু। এইপরে আসবো আমরা ক্যাটাবেটিক বায়ু। ক্যাটাবেটিক বায়ুটা ঠিক বিপরীত। কি দেখো, দাঁড়াও। তাহলে ক্যাটাবেটিক বায়ুটা কি? ক্যাটাবেটিক বায়ু রাত্রে বেলায়। কি রাত্রে বেলায়? এখানে আমাদের চাঁদ মামা উঠে গেছে। চাঁদ মামা ঠিকঠাক হলো না, এটা বুঝে নেবে। তাহলে চাঁদ মামা এখানে উঠে গেছে। আর রাত্রে বেলায় কি হচ্ছে, এখানে যে বায়ুটা রয়েছিল বা এখানে যে উত্তাপটা ছিল, এটা বিকৃত হয়ে গেছে। এখানে যে উত্তাপটা ছিল সহজে বিকৃত হয়েছে। আমরা কি জানি যে যে অংশে দ্রুত তাপ ধারণ করে সেই অংশে দ্রুত তাপ বিকিরণও করে দেয়, তাই তো? তাহলে এখানে তাপ বিকৃত হয়ে গেছে এবং বিকৃত হওয়ার জন্য এই অংশে কি শীতলতা অবস্থান করছে, শীতল। আর এই উপত্যকা অংশগুলি এখনো তাপ সেরকম বিকৃত হয়নি। তার জন্য এখানে কি তুলনামূলকভাবে উষ্ণ বায়ু বা উষ্ণতা অবস্থান করছে। বোঝা গেল? তার জন্য এই যে শীতল বায়ুটা রয়েছে, শীতল বায়ু ভারী, আমরা তো জানি। তাহলে শীতল বায়ু যখন পর্বতের গা বেয়ে বা ঢাল বরাবর উপত্যকার নিচে নেমে আসছে, এই বায়ুটাকে ক্যাটাবেটিক বায়ু বলে। জিনিসটা কি, তোমরা গুলিয়ে ফেলো না। যখন আমরা কি জানি, কোনো একটা জিনিস কেটে 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 নিচে নামে, তো সেরকম নিচে নামছে, কেটে কেটে নেমে নিচে নামে। সেই কেটে কেটে নিচে নামাটাকে বলছে ক্যাটাবেটিক, অর্থাৎ নিচে নামছে। কেটে কেটে নিচে যেমন নামে, সেরকম এটা পর্বতের ঢাল বরাবর নিচে নেমে যাচ্ছে, তাই একে ক্যাটাবেটিক বায়ু বলছে। এর উপরে দেখো বৈশিষ্ট্য কি রয়েছে। ১ নাম্বার বৈশিষ্ট্য সময়।
সময় কি? এটা বললাম তো রাত্রেবেলায় যে চাঁদ মামা এসেছে। তাহলে হচ্ছে রাত্রেবেলা এটা হচ্ছে প্রবাহিত হয়। পর্বতের ঢাল বরাবর নিচে নেমে আসে। অপর নাম কি? অপর নাম হচ্ছে দেখো এটা যখন পর্বতের উঁচু অংশ থেকে নিচে নেমে আসছে উপত্যকাকে তার জন্য একে বলা হয় পার্বত্য বায়ু। আগের যেমন আমরা এনাবেটিককে দেখেছিলাম উপত্যকা থেকে উপর দিকে যাচ্ছে তার জন্য একে উপত্যকা বায়ু বলা হচ্ছিল। কিন্তু এটা হচ্ছে পর্বতের উঁচু অংশ থেকে উপত্যকায় নেমে আসছে তার জন্য একে বলা হচ্ছে পার্বত্য বায়ু। এবার হচ্ছে কারণ। কারণটা সাধারণত বললাম এই যে রাত্রেবেলা এখানে তাপ বিকিরণ করে দিচ্ছে যার জন্য এখানে তাপ এখানে হচ্ছে লো প্রেসারের সৃষ্টি হচ্ছে, এখানে হাই প্রেসার তুলনামূলক উষ্ণ থাকছে যার জন্য হচ্ছে এই শীতল শীতল এবং ভারী বায়ু নিচের দিকে প্রবাহিত হয়ে চলে আসছে। এটি হচ্ছে কারণ। প্রবাহের দিক, প্রবাহের দিক ৪ নাম্বার কারণ হচ্ছে কি প্রবাহের দিক। প্রবাহের দিকটা কি? উপ সরি পর্বতের চূড়া থেকে বা পর্বতের উঁচু অংশ থেকে উপত্যকার দিকে হচ্ছে এর প্রবাহের দিক। এই আরকি। এরপরে রয়েছে ৫ নাম্বার কি প্রকৃতি। এটি কি প্রকৃতির বায়ু? তোমরা আগে বলো এটা যেহেতু শীতল ছিল বায়ুটা তাহলে এটা শীতল মানে কি প্রকৃতির হবে? শীতল সে ভারী হবে, তীব্র প্রকৃতির হবে। এখানে প্রচুর শীতল হয়ে গেছে, ভারী হয়ে গেছে। যার জন্য এখানে তীব্র নাম থাকতো। তাহলে হচ্ছে তীব্র প্রকৃতির বায়ু। শীতল, ভারী এবং তীব্র প্রকৃতির এটি হচ্ছে বায়ু। এরপরে রয়েছে প্রভাব। দেখো এখানে আমাদের শীতল বায়ুটা ছিল, সেই শীতল বায়ুটা পর্বতের ঢাল বরাবর নিচে নামছে তো। নিচে নামছে। তাহলে নামার জন্য এই যে উপত্যকার এই অংশটি রয়েছে, এখানে শীতল বায়ুটা আসছে। আসার জন্য এখানে শীতলতা বৃদ্ধি করছে। যার জন্য এখানে এই অঞ্চলে হচ্ছে এই উপত্যকা অঞ্চলে কুয়াশার সৃষ্টি করছে। কি সৃষ্টি করছে? না কুয়াশার সৃষ্টি করছে। তাহলে মনে থাকবে? এগুলো ছিল ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু কাকে বলে? এর হচ্ছে বৈশিষ্ট্য। এখান থেকে পার্থক্য করা যাবে। যে সময় এটি অ্যানাবেটিক বায়ু হচ্ছে দিনের বেলায় প্রবাহিত হচ্ছে আর ক্যাটাবেটিক বায়ু রাত্রে বেলায়। অপর নাম অ্যানাবেটিক বায়ু, অপর নাম উপত্যকা বায়ু, ক্যাটাবেটিক বায়ুর অপর নাম হচ্ছে পার্বত্য বায়ু। তারপরে রয়েছে কারণ, কারণটা তো বললামই। তারপরে প্রবাহের দিক, অ্যানাবেটিক বায়ু প্রবাহের দিক উপত্যকা থেকে পর্বতের উপরের দিকে। আর হচ্ছে ক্যাটাবেটিক বায়ু প্রবাহের দিক হচ্ছে পর্বতের উঁচু অংশ থেকে পাদদেশের দিকে, এই উপত্যকা দিকে। আর প্রকৃতি কি? প্রকৃতি তো বললামই যে অ্যানাবেটিক বায়ু উষ্ণ, হালকা ও শান্ত প্রকৃতির। আর ক্যাটাবেটিক বায়ু শীতল, ভারী ও তীব্র প্রকৃতির। আর প্রভাব তো বললামই যে অ্যানাবেটিক বায়ু বিকেল বেলায় কি বলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটাচ্ছে। আর ক্যাটাবেটিক বায়ু উপত্যকায় ঘন কুয়াশার সৃষ্টি করছে। ঠিক আছে?